হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস লাইফস্টাইল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আবারও একটা ব্লগ তোমাদের জন্য আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো। আমাদের পাড়ায় অষ্টম প্রহর ছিল, তো সেই অষ্টম প্রহরটাই কিভাবে কাটালাম, কি কি করলাম, আর অষ্টম প্রহরে কি কি হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো ফার্স্টে এখানে চলে গেছিলাম গঙ্গাবরণ করার জন্য, আর গঙ্গাবরণে আজকে আমাদের ড্রেসের থিম ছিল সাদা লাল। মানে সাদা লাল শাড়ি বা লাল ব্লাউজ সাদা শাড়ি বা লাল শাড়ি সাদা ব্লাউজ, মানে যে কোনো কিছু ছিল এরকম কিছু। তো সবাই কিন্তু সাদা লাল শাড়ি সাদা লাল ব্লাউজ দিয়ে পরেছিল, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তো তারপরে আমরা এখানে চলে গেছিলাম গঙ্গাবরণ করতে, যেখানে আমরা দুর্গা প্রতিমাটা বিসর্জন করি। তো সেখানেই আমরা আমাদের গঙ্গাবরণ করতে গেছিলাম। তো ওখানে গিয়েও কিছু নিয়ম কানুন ছিল, সেগুলো ওরা করছিল। আর এখানে দেখো পুকুরের ধারে সূর্যটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। তো সবকিছু মেটানোর পর গঙ্গাবরণ করে জল নিয়ে আমরা ফিরছিলাম মাঠের দিকে। আর ফিরতে ফিরতে কিন্তু প্রায় সন্ধ্যাই হয়ে গেছিল। আর ওখানে যাওয়ার পর অষ্টম প্রহরের আর যে বাকি নিয়ম কানুন গুলো ছিল বা গোছগাছ করার ছিল, সেগুলোই ওরা এখানে করছিল। তারপরে এখানে শুরু হয়েছিল নাম কীর্তন। এইভাবেই আজকের দিনটা কাটলো। পরদিন দুপুরবেলা আমি মামি মাসি সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে গেছিলাম ফার্স্টে। তো খাওয়া দাওয়ার মেনুতে ছিল আজকে শুক্তো, ডাল, পাঁপড় ভাজা, তার সাথে কিন্তু ইঁচড়ের তরকারি। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর হয়েছিল। মানে ঠাকুরের নামে যে কোনো জিনিস কিন্তু সত্যি খুব ভালো হয়। তারপরে এখানে সন্ধেবেলা আমি মা মাসি সবাই মিলে চলে গেছিলাম মাঠে। আর মাঠে গিয়ে দেখি এখানে কত লোকের ভিড়। তো মাঠে যাওয়ার পর এখানে কীর্তনের তালে তালে কিন্তু আমরা সবাই খুব আনন্দ করেছি, নাচানাচি করেছি। তারপরে এখানে চলে গেছিলাম বাতাসা আনতে। মা এখানে বাতাসা হরিনোট দেবে, তো সেটার জন্যই চলে গেছিলাম বাতাসা আনতে। তারপরে হরিনোট দেওয়ার পরে কিন্তু সবাই খুব মজা করে এখানে কীর্তনটা শুনছিল। মানে সবাই কিন্তু খুব আনন্দ করেছে এই কীর্তনে। তো তারপরে এখানে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। কীর্তনটা সারা রাত হতো, কিন্তু সারা রাত আমি যদিও ছিলাম না। তো আজকের মেনুতে ছিল ডাল, সোয়াবিনের তরকারি আর পরমান্ন মানে পায়েস। তারপর দিন সকালে সবাই মিলে রেডি হয়েছিল, রেডি হয়ে চলে এসেছিল মাঠে, কারণ আজকে নগরে বেরোনোর ছিল। আর আজকে কিন্তু ড্রেসের থিম ছিল হলুদ শাড়ি, হয়তো তোমরা দেখে বুঝতেই পেরেছো। এবার সবাই তো পরেনি, আমি তো পরিনি গরমের শাড়ি, সেই জন্য আমি জামাই পরেছিলাম। তো তারপরে বেরিয়ে এখানে শুরু হয়ে গেছিল নাচানাচি। মানে বিয়ে বাড়ি হোক, কীর্তন হোক, যাই হোক না কেন, মানে নাচানাচিটা মাস্ট। আমরা যেখানে থাকবো সেখানে নাচানাচিটা হবেই হবে, সেটা যাই হোক না কেন। তো এই রোদের মধ্যে নেচে ঘেমে এক অবস্থা হয়েছিল, মানে তাও আমাদের নাচ বন্ধ হয়নি। তো এইভাবেই চলে এসেছিলাম নগর পরিক্রমণ করে। তারপর মাঠে এসে একটু নাচানাচি করে বাড়ি এসে রেস্ট নিয়ে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর গিয়ে দেখি আমাদের সুদীপ দাদা এখানে খেতে বসার জায়গায় পাইনি। তো তারপরে এখানে মেনুতে ছিল আজকে ডাল, সোয়াবিনের তরকারি। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে গেছিলাম মাঠে। আজকে যেহেতু শেষ দিন ছিল, এখানে সবাই গুরুদেবকে মালা পরাচ্ছিল, প্রণাম করছিল। আর তারপরে এখানে কীর্তন হচ্ছিল, আর কীর্তনের তালে তালে সবাই কিন্তু নাচছিল। আর কীর্তনের সাথে এইভাবে তালে তাল মিলিয়ে নাচতে কিন্তু খুব ভালো লাগে। আমার তো ভীষণই পছন্দ এই জিনিসটা।
তো তারপরে এখানে পরিক্রমণ করছিল, মানে যেখানে গোপাল ঠাকুর বা গোবিন্দ ছিল সেটারই পরিক্রমণ করছিল সবাই এখানে। কীর্তনের তালে তালে সবাই খুব আনন্দ করে গোপাল ঠাকুর দর্শন করে এখানে সবাই প্রণাম করে যার যা মালসা প্রসাদ নেওয়ার ছিল কিছু নিয়ে আমাদের মালসা নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি। আর এটাই ছিল আজকের ফুল ভিডিও। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই।